শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। আগামীকাল বাংলাদেশের লোকজন উদযাপন করতে যাচ্ছে 1430 বাংলা বঙ্গাব্দের পহেলা বৈশাখ। যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব। এক সময় আমরা ছোট থাকতে দেখতাম যে খই, চাউল ভাজা, মুড়ি এই ধরনের জিনিস বাসায় করা হতো, মায়েরা দাদিরা করতেন, সবাইকে একসাথে মিক্স করে এগুলো খেতে দিতেন, পহেলা বৈশাখ পালন করতেন। তারপরে কিভাবে আস্তে আস্তে চলে আসলো পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ এসব। আসলে পহেলা বৈশাখে শুভেচ্ছা জানাতে গিয়ে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেটা হলো, দেখুন, যে জিনিসটা চলে না, যে জিনিসটা জাতির একটা দেশের বেশিরভাগ সংখ্যক লোক করে না, এটা নিয়ে অনর্থক মাথা ঘামায় লাভ কি? পহেলা বৈশাখ নববর্ষ, ইংরেজি নববর্ষ যেভাবে আনন্দ উদ্দীপনার মধ্যে পালিত হয়, ঠিক বাংলা নববর্ষটাও ওইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হবে। এখানে যে সে আমার 100 বছর, 50 বছর, 200 বছর আগের কিছু ধরে রাখতে হবে আমাকে, ধরে রাখলাম কি হলো? পান্তা কি কেউ খায় এখন বলেন? পান্তা কিন্তু কেউ খায় না, আর ইলিশ পাই না। তাহলে কি হবে? এটা জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করে শুধু একদিনের জন্য। ওই যে একটা গান শুনেছিলাম, পহেলা বৈশাখে বাঙালি সাজো তুমি, তোমার ছেলে হয় পাঙ্কুল। একটা বিটিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠান নাম করা, ওইটাতে এই গানটা ছিল। তো আমি বাঙালি সাজলে আমার ছেলে পাঙ্কু হলে এসব ভণ্ডামি তো করে লাভ কি? তার চেয়ে ভালো যেভাবে পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে, আন্তর্জাতিক মানের সাথে মিলিয়ে যেভাবে নবীনরা প্রবীণরা মিলে নববর্ষ পালন করবে, এটাই আমি চাই। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। কারণ আমি আমার এই অল্প বয়সেও দেখে আসছি, সেই নববর্ষ আসলে বিভিন্ন টিভি চ্যানেল, মিডিয়াতে বিভিন্ন জ্ঞানী গুণী লোকজন, ভাষাবিদ বলে থাকেন হারিয়ে গেল, এটা মানছে না, এটা কি আমাদের এই কালচার? লাভটা কি হচ্ছে? স্রোত তো, যেই সংস্কৃতির স্রোত তো চলে যাচ্ছে, সবাই যেদিকে যাচ্ছে ওই দিকে। আসলে এটাই মেনে নেওয়া উচিত। অধিকাংশ নবীন প্রবীণ যেটা মানবে সেটাই সংস্কৃতি হবে। আমরা এক সময় বিয়ে বিনন্দে পালকিতে চড়তো, যদিও আমরা দেখি না, অনেক আগে চলে গেছে এটা, আমি জানি না, আমাদের এলাকায় কখনো আমি দেখিনি। তো পালকি কি এখন হয়? এখন তো মার্সিডিস, তারপরে রোলস রয়েস এইসব গাড়ি দিয়ে জামাই আসে কনেকে নিয়ে যেতে। তো এখন তো ওই পালকি আর হয় না, এটা অ্যাকসেপ্টেবল না, হাস্যকর হয়ে যায়, তাই না? এটা মজা করে কেউ হয়তো কখনো করতে পারে, এখন হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে, হয়তো কিছুদিন পর বাংলাদেশের মধ্যে বিমানও ইউজ করতে পারে জামাই বর আনা নেয়া করার জন্য। তো এটা তো ধরে রাখার কিছু নেই। এটা যে আমার একটা ঐতিহ্য, আমি ধরে, হ্যাঁ হতে পারে যে আমরা নববর্ষে পান্তা ইলিশ খেয়ে, ভর্তাকে, খই মুড়ি যেই বললাম ওগুলো করে একটা সাংস্কৃতিক অতীতের জিনিসটাকে স্মৃতিচারণ করা যায়। তার মানে এটা আমাকে করতে হবে, আমাকে পান্তা খেতে হবে সবসময়, ইলিশ খেতে হবে, এটা মানে আমার সংস্কৃতি ধ্বংস হয়ে গেল, এটা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে কখনোই ঠিক না। যেভাবে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজের নবীন প্রবীণরা ওইটার সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়ে, কারণ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগে আমি শুধু আমার নিজের একটা কথা বলেই যাব, আসলে সেটা পরিবর্তিত হচ্ছে না, তাই না? যেটা আন্তর্জাতিকভাবে নবীনরা আজ মিক্সড হয়ে গেছে, ঠিক ওইভাবেই আমাদের কালচারটা চলবে, সংস্কৃতিটা চলবে। যেটা হয় না, 90%, 95% লোকই এখন পান্তা ভাত খায় না, শতকরা 95 জন যে কাজ করে না, ওইটা সংস্কৃতি। এখন আমরা স্মৃতিচারণ করতে পারি, স্মৃতির জন্য অনুষ্ঠান করতে পারি, কিন্তু সেটা আমাকে ধরে রাখতে হবে, আমার হারিয়ে গেল এইসব কি? তো বাংলা নববর্ষে
সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই অভিজ্ঞতাটুকু, আমার অপিনিয়নটুকু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।